ডিভোর্স পেপার হাতে নিয়ে জানালার সামনে দাঁড়িয়ে আছি। চোখ থেকে অনবরত জল পড়ছে, বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে, কিন্তু চাহনিতে কোনো প্রতিক্রিয়া নেই। এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছি। সবুজ ঘাসে শিশির বিন্দু জমে আছে, তার উপর হালকা রোদে কেমন ঝলমল করছে, সাথে শীতল বাতাস। সব মিলে অসম্ভব সুন্দর এক পরিবেশ। অন্য কোনো দিন হলে এতক্ষণে খালি পায়ে ছুটে যেতাম এই সুন্দর পরিবেশটুকু উপভোগ করতে, কিন্তু আজ এত কিছুর পরে মন কিছুতেই শান্ত হচ্ছে না। একদম অনুভূতিহীন হয়ে গেছি। মনে একটাই কথা ঘুরছে, রাজ সত্যিই আমাকে ডিভোর্স দিতে পারলো? এতদিনের ভালোবাসা, সাজানো সংসার কিভাবে ভাঙতে পারলো সে? তিল তিল করে গড়ে তোলা সুখের সংসারটা ভেঙে গেল। ভাবতেই কলিজা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। 2 বছরের রিলেশনের পর বিয়ের 1.5 বছরের মাথায় এভাবে সবকিছু শেষ হবে কল্পনারও বাইরে ছিল। কেবল ওর জন্য এত ভালো পড়াশোনা করে চাকরি না করে মা বাবাকে ছেড়ে ওর সাথে সংসারী হয়েছি, আর এই আমাকে এখন ওর কাছে আনম্যাচিউরড ঘরোয়া মেয়ে বলে মনে হয়। কিছুদিন আগে একটা ভালো পোস্টে চাকরি পাওয়ার পর থেকে ও কেমন জানি বদলে গেল। কথায় কথায় রাগ করতো, আর আমার কথার কোনো মূল্যই দিত না। কাল হঠাৎ ওর ফোন চেক করে বুঝতে পারলাম ওর কলিগের সাথে অ্যাফেয়ার চলছে। এক মুহূর্তের জন্য আমি থমকে গেছিলাম। মনে হচ্ছিল সব মিথ্যে, আমি স্বপ্ন দেখছি। ঘুম ভাঙলেই আবার সব আগের মতো হয়ে যাবে, কিন্তু না, সব সত্যি। ওকে জিজ্ঞেস করায় অকপটে স্বীকার করলো, সাথে আমাকেই দায়ী করে বলল বিয়ের পর নাকি আমি বদলে গেছি, ঘরোয়া মহিলাদের মতো হয়ে গেছি। আগের চঞ্চলতা নাকি আমার মধ্যে নেই, তাই আমাকে আর তার ভালো লাগে না। আমি বুঝলাম না এটা কেমন কথা হলো। বিয়ের আগে মানুষ আবেগপ্রবণ থাকে, জল্পনা কল্পনা করার বয়সে চঞ্চল থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু বিয়ের পর স্বামী, সন্তান, সংসারের দায়িত্ব পালন করার জন্য একটু আধটু পরিবর্তন তো হয়। কিন্তু এই কারণটা দেখে সে আমাকে ছেড়ে চলে যাবে এটা জীবনেও ভাবতে পারিনি। কাল রাতে ঝামেলা করে বাসা থেকে বের হয়ে গেছিল, আর আজ সকালে ডিভোর্স পেপারে সাইন করে রেখে গেছে। শেষবারের মতো দেখতেও পারলাম না। কি করব আমি এখন? মা বাবার কাছেও তো যেতে পারবো না। তাদেরকে কিভাবে বলবো যার জন্য তোমাদেরকে ছেড়েছিলাম আজ সেও আমাকে ছেড়ে চলে গেছে? চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু না, আমি কাঁদবো না। ও কি ভেবেছে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না? বাকিদের মতো আত্মহত্যা করব? কখনোই না। আমি মরে গেলে সে তো ঠিকই মনের মানুষকে নিয়ে সুখে থাকবে। আমি নিজেই নিজেকে সামলে নিলাম। কি আর করার, আমার পাশে এই মুহূর্তে কেউ নেই। চোখের পানি মুছিয়ে আমার যাবতীয় জিনিসপত্র গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তবে হ্যাঁ, চলে আসার আগে আমিও পেপারে সাইন করে এসেছি। মুক্ত করে দিয়েছি এতদিন ধরে বুকের খাঁচায় পোষা সেই ময়না পাখিটাকে। ভালো থাকুক সে তার ভালোবাসার মানুষের সাথে। এখন চাওয়া একটাই, নিজেকে বদলানো আর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য পূরণ করা। আমার নিজের যোগ্যতার প্রতি বিশ্বাস আছে। আমি জানি আমি পারবো। রাস্তায় হাঁটছি, উদ্দেশ্য একটা মাথা গোজার ঠাঁই আর একটা ভালো চাকরি। প্রায় 3 বছর পর আজ আমার মেয়ের জন্মদিন। দেখতে দেখতে পুতুলটা 1 বছর বয়সে পা দিল। দেখতে একদম ওর বাবার মতো হয়েছে। ওর জন্মদিনে কিছু অসহায় মানুষকে খাওয়ানোর জন্য আয়োজন করা হয়েছে। সেদিনে সেই অসহায় আমি, আজকে কারো বউ আর কারো মা। নিয়তি বড় অদ্ভুত। সেদিন চলে আসার পর একটা বাসা ভাড়া নিয়েছিলাম। চাকরির জন্য চেষ্টা করতে করতে খুব ভালো একটা চাকরিও পেয়েছিলাম, সাথে অয়নের মতো একজন ভালো বন্ধু। ওর জন্যই তো সব ডিপ্রেশন থেকে বের হতে পেরেছি। অবশেষে ওর চাওয়াতে ওকেই বিয়ে করেছি। ও বলেছিল আমি প্রমাণ করে দেব সব ছেলেরা রাজের মতো হয় না। সত্যিই তাই। বিয়ের 2 বছর পরেও ওর মধ্যে ভালোবাসার কোনো কমতি আমি পাইনি। সব মিলে অনেক সুখে আছি। অয়নের ডাকে বাইরে গেলাম, সবাই খাচ্ছে। হঠাৎ সেখানে রাজকে দেখে অবাক হয়ে গেলাম। সব অসহায় মানুষদের মাঝে বসে তৃপ্তি সহকারে খাচ্ছে। অজান্তেই চোখে পানি চলে আসলো। তবে সেটা ওর কর্মের ফল পাওয়ার আনন্দে নাকি আমার প্রিয়জনের এমন দুর্দশার জন্য সেটা নিজেও জানি না। তবে ওর সামনে গিয়ে খুব করে বলতে ইচ্ছে করছে, যাকে অবহেলা করে ছেড়ে গেছিলে সে খুব সুখেই আছে, আর যার জন্য ছেড়ে গেছিলে সে তোমাকে কেন ছেড়ে চলে গেল? সবটাই নিয়তির নির্মম পরিহাস। কথাতেই আছে, তুমি প্রকৃতিকে যা দেবে তা প্রকৃতি তোমাকে অবশ্যই ফেরত দেবে, সেটা হোক প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। কিন্তু কিছু বললাম না। চোখের পানি মুছে ওখান থেকে সরে আসলাম। আমার চোখের পানি অয়ন আবার একদমই সহ্য করতে পারে না। ভাবনার ডায়েরি চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবে না। কথা দিলাম, ভালোবাসার মানুষটিকে ভালো লাগার মুহূর্তগুলো দিয়ে সাজানো আমাদের প্রতিটি গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে।